সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে, যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট বাইডেন মিটিং এ বসছেন। ইমাজিন দিস, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস, what is the significance of this meeting or bilateral আপনার মিটিং, ladies and gentlemen, you have no idea। উনি সবার সাথে কোনোদিনই মানে আমেরিকার রাষ্ট্রপ্রধান বসে না, ইম্পসিবল। কারণ একটা লেভেল আছে, এখানে কিছু কার্যকরী ব্যবস্থা আছে, তা যদি না হয় কোনোদিন উনি বসবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি দেখবেন ওনাদের বসার মিটিং, মানুষের আগ্রহ তার প্রতি, সারা পৃথিবী তাকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখার জন্য, ট্রাস্ট মি। সো এই জন্যই বলছি ইটস এ গুড নিউজ ফর আস, লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্য এবং এছাড়া একটা ইনভেস্টমেন্ট, এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন বসবেন না, একটা ঘোষণা আসবে বাংলাদেশের জন্য, ভালো ঘোষণা নিশ্চিত করে বলতে আমি আপনাকে বলতে পারি, একটা ভালো ঘোষণা আসবে, একটা বেটার দ্যাট। এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্পও ক্ষমতায় যান, মনে রাখবেন বাইপার্টিজান সাপোর্টস ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আছে। বাইপার্টিজান হোয়াট ডাজ ইট মিন? মানে অ্যাক্রস দ্য বোর্ড, সব দলের, মানে এই যে আপনি যে এই যে আপনার এই যে চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার সহযোগিতার জন্য, গতকালকে যে চিঠিটা লিখেছেন সেনেটরসরা, এখানে বাইপার্টিজানস, ইটস নট অনলি ডেমোক্রেটস, বরং মানে রিপাবলিকানের 3 জন এখানে আছেন। জাস্ট ইমাজিন দ্যাট। সুতরাং গুড নিউজ, উই আর ইন এ বেটার পজিশন দেন ইভেন ইন্ডিয়া, বাট আমাদেরকে ধরে রাখতে হবে এটা। আমাদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপিকে সমন্বয়ক যারা আছেন, বিএনপির তারেক রহমান সাহেবকে নিয়ে কথাবার্তা বলা, বিএনপিকে টার্গেট করা, ডোন্ট ডু দিস। They have a serious contributions, in that movement or revolution, so as জামাত এবং আপনার শিবিরেরও। সুতরাং এদেরকে কখনোই ছোট করে আপনার কথা বলবেন না, কারণ মনে রাখবেন এরাও আগামীতে নেতৃত্ব দিতে আসবেন, এবং এদেরকে যদি আপনার টার্গেট করেন, বিভ্রান্তি, বিভক্তি, ডিভিশন সৃষ্টি করবেন। এই ডিভিশন হচ্ছে পলিটিক্স এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস আপনার বর্তমানে আমাদের মধ্যে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আমরা যাবো, আমরা জাতিসংঘের এই আশেপাশে থাকবো সেদিন। এই প্রথম আমি মাঠে যাচ্ছি, বিকজ আমি মনে করি যে, এবং আওয়ামী লীগের আমি মানুষ যারা আছেন তাদের মধ্যে আমি বলবো, ডোন্ট ডিস্টার্ব হিম। ইফ ইউ ডিস্টার্ব হিম, দ্য কনসিকুয়েন্স, you have to bear the consequences, and there will be some consequences undoubtedly। এমন হতে পারে আপনাদের রাজনীতি আমেরিকাতে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি আমরা। You never know, because you are disturbing. If you do disturb and disrespect him, we're not going to tolerate that. Easy and simple answer. That's what we are preparing for. আমি আওয়ামী লীগের প্রতি বলবো, আপনারা ফেসিস ছিলেন, আপনারা লুটপাটকারী, আয়নাগরের আপনারা অধিকারী ছিলেন, আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আপনারা যা করেছেন, আপনাদের 1050 বছর করে জনপ্রতি যদি জেল দেয় বাংলাদেশের মানুষ, তাও আপনাদের প্রতি কম হবে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। তারা যা ক্ষতি করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আজকে আমাদের বিচার বিভাগ কোথায়? কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা? কোথায় আমাদের ইউনিভার্সিটিগুলা? কোথায় আমাদের পুলিশ? কোথায় আমাদের বিডিআর? কোথায় আমাদের আপনার আনসার? কোথায় আমাদের র্যাব? কোথায় আমাদের ডিজিএফআই? কোথায় আমাদের ডিবি? কোথায়? প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পায়ের নিচে দিয়ে একদম ধ্বংস করেছে। You have no idea what kind of damage they have done to our institutions and our people. No idea. I know that. তারা কি করেছেন? এগুলাকে দাঁড় করাতে হলে কি পরিমাণ কাজ করতে হবে আপনি জানেন? ধরেন একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা খালি দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে কিছুই নাই। আমি আরো একটা উদাহরণ দেই। ডিম আছে না, ডিমের সবকিছু বের করে দিয়ে কুশাটা আছে না, কুশা ইউজলেস, রাইট? স্ম্যাশ লাইক দ্যাট। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অ্যাগ্রেসিভ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে